বউ শাশুড়ি এবং ছেলে, অর্থাৎ এক কথায় সংসারের মধ্যে যে কয়জন লোক থাকবে সবাইকে আপনার মতো করে আপনি রাখতে পারবেন আজকের এই ছোট্ট আমলে। হ্যাঁ প্রিয় বন্ধুরা, আমরা প্রতিনিয়ত ঝগড়া বিবাদ কিংবা পাসাদ এটা আমাদের লেগেই থাকে। স্বামী স্ত্রী হোক, শ্বশুর শাশুড়ি হোক, বউ শ্বশুর শাশুড়ি হোক, এটা লেগেই থাকে। তো আজকে যে আমলটার কথা বলবো, এই আমলটার মাধ্যমে কিন্তু আপনারা খুবই শক্তিশালী একটি কাজ করে ফেলতে পারবেন। সেটা শুধুমাত্র ফ্যামিলি বা পরিবারের জন্য। যেমন যদি স্ত্রী হন, আপনার স্বামীকে বশ রাখতে পারবেন এক কথায়। এরপরে শ্বশুর বা শাশুড়ি বউকে নিজের বশ করে রাখতে পারবেন, অর্থাৎ বউ আপনাদের কথা শুনতেছে না, শাশুড়ির কথা শুনে না। আবার শাশুড়ি বউয়ের কথা শোনে না, বউ শাশুড়ির কথা শোনে না। উভয়ের জন্য এই কাজটি করতে পারেন। এটি করার জন্য যেটি প্রয়োজন হবে, এটি করার জন্য এক নাম্বারে আপনাকে এই এতটুকু পরিমাণ আঙ্গুল পরিমাণ 4 আঙ্গুল বা 4 ইঞ্চি একটা লোহার খুন্সি নেবেন। লোহার এই খুন্সিটা নিয়ে স্ক্রিনের মধ্যে দেখেন একটা নকশা, এই নকশাটাকে লিখবেন। যদি লিখতে না পারেন, মসজিদের ইমামের কাছ থেকে লিখে নেবেন। এটার এজাজত মসজিদের ইমামকে বললে উনি এজাজতটা বলে দিবেন। তো যদি উনি না বলে আমাকে কমেন্টস করলে আমি কমেন্টসে বলে দিব, নিচে এজাজত দিয়ে দিব আমি। এটাকে 8টা টুকরা লিখতে হবে এবং এই 8 টুকরার 1 টুকরা পানিতে ভিজাইয়া সবাইকে খাওয়াতে হবে। যে যাকে বশীকরণ করবে, যে যাকে বশ করবে, স্বামীর প্রতি স্ত্রী বাধ্য থাকবে, অনুগত থাকবে, শ্বশুর শাশুড়ি বউর প্রতি অনুগত থাকবে, এভাবে সবাই খাবে। আর বাকি 60টাকে আপনি যেই কয়জনকে বাধ্য করতে চাচ্ছেন সর্বোচ্চ 7 জন পর্যন্ত করতে পারবেন। যে কয়জন করবেন ওই কয়জনের খাটের নিচে বা বিছানার নিচে ওই তাবিজগুলো নাম লিখে প্রত্যেকজনের ওদের খাটের নিচে বা যে কোনো জায়গায় দিয়ে দিবেন যেখানে তারা রাত্রে শোয় বা বিশ্রাম করে। যদি আপনি 7টা লিখছেন, যদি 5 জন হয়, বাকি অবশিষ্ট যেগুলো থাকবে ওইগুলো পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন। 3 জন হলে বাকি যেগুলো থাকবে সেগুলো পাথরের নিচে চাপা দিয়ে রাখবেন। এমন জায়গায় পাথরের নিচে চাপা দিবেন যেই জায়গায় মানুষের আনাগোনা কম, যেটাকে বাগান বাড়ি বলি আমরা, যেখানে মানুষ আসা যাওয়া করে না। অনেকে আবার বলে ভুতুড়ে বাড়ি, ওই ধরনের আর কি। তো এটা আপনি করবেন। এটা করলে ইনশাল্লাহ আপনার কাজটা ইনশাল্লাহ সফল হয়ে যাবে এবং যে মানুষগুলো আপনার শত্রু হয়ে চলতেছে, আপনার খারাপ চাচ্ছে, এরা দেখবেন একসময় আপনার ভালো চাইবে সবসময়। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন আমার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।